এটা ক্লাস 10-এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 7, ঠিক আছে। তো এই ভিডিওটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন স্থানাঙ্ক জ্যামিতির ব্যাপারে কমু, তারপরে আমরা আরেকটা ভিডিও বানাবো, এখানে ডাইরেক্টলি আমরা এক্সারসাইজ স্টার্ট করবো, ঠিক আছে। তো স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 9-এও তোমরা পাইছো। তো বেসিক্যালি তোমরা এটা পাইছো স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে ক্লাস 9-এ পাইছো। এটা কি কয় এক্স ড্যাশ, এটা ওয়াই দেখে ওয়াই ড্যাশ। তাহলে এটা কি মূল বিন্দুটা সবসময় কী হয় 0 0 হয় স্থানাঙ্ক, মানে কি মূল বিন্দুতে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও কি 0। তাহলে এই মূল বিন্দুর থেকে যত আমি এদিকে যাবো এক্সের মান কী দেব 1 2 3 4 5 6 এইভাবে কইরা বাড়তে থাকবো। তাহলে এক্সের পজিটিভ ভ্যালু পাইতেছে এদিকে। সেমভাবে মূল বিন্দুর থেকে যখন আমরা বাম দিকে যাবো -1 -2 -3 -4 এইভাবে নেগেটিভ ভ্যালু পাবো, মানে এদিকে আমরা এক্সের প্লাস ভ্যালু পাবো আর এদিকে আমরা এক্সের মাইনাস ভ্যালু পাবো। সেমভাবে মূল বিন্দুর থেকে যদি আমি উপরের দিকে যাই, ওয়াই আছে এদিকে, উপরের দিকে +1 +2 +3 +4 মানে পজিটিভ ভ্যালুগুলো পাবো কার ওয়াইয়ের। সেমভাবে মূল বিন্দুর থেকে যদি আমি নিচের দিকে যাই -1 -2 -3 -4 ওয়াইয়ের কি নেগেটিভ ভ্যালু পাবো। তো এটি সবাই তোমরা জানো, ক্লাস 9-এ পাইছো। তো তার মানে কি আমরা এটা আমার মূলবিন্দু স্থানাঙ্ক কী সবসময় 0 0 হয়। মূলবিন্দুর ডান দিকে এক্সের ভ্যালু কী হয় প্লাস হয়, আর বা দিকে এক্সের ভ্যালু কী হয় মাইনাস, যেটা এক্স আর এক্স ড্যাশ। মূলবিন্দুতে উপরের দিকে আছে ওয়াই আর নিচের দিকে আছে ওয়াই ড্যাশ। উপরে পজিটিভ ভ্যালু ওয়াইয়ের, নিচে কিটা নেগেটিভ ভ্যালু ওয়াই ড্যাশ। তো এতটুকু তোমরা সবাই জানো। এবং এক্সরে কী কোয়া হয় ভুজ কোয়া হয়, ঠিক আছে। আর ওয়াইরে কী কোয়া হয় কোটি। তাহলে এক্সের অপর নাম কি ভুজ, এক্স অক্ষের, আর ওয়াই হিসেবে কিটা কোটি, ঠিক আছে। তো ইট ইস এ ক্লাস 9-এর। তারপর তোমরা কী পাইছো, এইখানে এক্সের ভ্যালু প্লাস থাকে, ওয়াইয়ের ভ্যালু কি প্লাস থাকে। যেমন এদিকে এক্স অক্ষের দিকে গেলাম প্লাস, এদিকে ওয়াইয়ের উপর দিকে গেলাম এদিকেও প্লাস, মানে এক্সের মানও প্লাস পাইতেছি ওয়াইয়ের মানও প্লাস পাইতেছি। সেমভাবে এখান থেকে যদি আমি এটা প্রথম পদ ফার্স্ট পাদ, এটা প্রথম পাদটা, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। তো এইদিকে কি এক্সের নেগেটিভ ভ্যালু আর উপরের দিকে ওয়াইয়ের পজিটিভ ভ্যালু, মানে এক্সের মান মাইনাস আর ওয়াইয়ের মানও কি প্লাস। সেমভাবে এদিকে তৃতীয় পদে কী দিব এক্সের মান মাইনাস আর ওয়াইয়ের মান নিচের দিকে মাইনাস, মানে নেগেটিভ। আর এদিকে 4 নম্বর পদে এক্সের মান প্লাস ওয়াইয়ের মান কি নিচের দিকে মাইনাস, তো প্লাস আর মাইনাস। তো এটি ক্লাস 9-এর। এখন ক্লাস 10-এ যেটা আছে তোমারে দুইটা বিন্দু দিয়ে দিব। ধরো এটা আমার এক্স অক্ষ এক্স ড্যাশ আর এটা ওয়াই অক্ষ ওয়াই ড্যাশ। তো এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, ধরো এটা এ বিন্দু নিলাম যার স্থানাঙ্ক x1 y1। আর একটা বিন্দু এখানে নিলাম বি, স্থানাঙ্ক কি x2 y2। হ্যাঁ, আর এটা আমার এক্সারসাইজ 7.1 যেটা আছে এটার ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশন। তো কী কইতাছিলাম, তোমার দুইটা বিন্দু দিয়ে দিল, এ বিন্দু x1 y1, বি বিন্দু কিতা x2 y2। কয়ে দিব এই বিন্দু দুইটার মধ্যে দূরত্ব কত। বিন্দু দুইটার মধ্যে দূরত্ব মানে কি, এই যে এবি, এই এবির মধ্যে দূরত্ব কত এটা বাই করতে কইব। তো এবির মধ্যে দূরত্ব আমরা বাই করতে লাগবো, ঠিক আছে। দুইটা বিন্দু দিয়ে দিব, কইব বিন্দু দুইটার মধ্যে দূরত্ব নির্ণয় করো। এখন দূরত্ব কিভাবে বাইর করব, এটার লাগে একটা সূত্র আছে। তো সূত্রটা কিভাবে আইছে আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, ওকে। দেখো এইখানে কি এটা x1 y1, তো x1 y1 হইলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিতা x1, আর এখান থেকে যে এখানে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা এটা কিতা এদিকে কি y1, এই ডিস্টেন্সটা y1, ঠিক আছে। এটা আমার x1 ডিস্টেন্স আর এটা আমার y1 ডিস্টেন্স। সেমভাবে এটা জয়েন করে এদিকে, এই পুরোটা ডিস্টেন্স কিতা মানে একদম এইখান থেকে এইখান পর্যন্ত
কিতা x2 y2 মানে এই পুরোটা ডিস্টেন্স এক অক্ষের দিকে x2 আর এই ডিস্টেন্সটা কি দেব এটা হয়ে যাবো গা y2 ঠিক আছে। এখন এটা জয়েন করো, জয়েন করলাম তো এটা এ বি এটার নাম দিলাম সি, এটা ডি দেই, এটা ই দিলাম। এখন দেখো এই পুরাটার ডিস্টেন্স কত x2 আর এই ডিস্টেন্সটা কত x1। এই পুরোটার থেকে যদি আমি x1 বিয়োগ করে দেই তাহলে আমরা এই ডিস্টেন্সটা পাইলাম। তো পুরোটা কত x2, x2 থেকে যদি আমি x1 ডিস্টেন্সটা বিয়োগ করে দিই তাহলে আমরা এই এসি যে ডিস্টেন্সটা বা ইডি যে ডিস্টেন্স এটা পাবো ঠিক আছে। তাহলে x2 মাইনাস x1। সেমভাবে আমার বিডির দৈর্ঘ্য কত y আর আমার সিডি যেটা এই ছোটোটা সিডি এর দৈর্ঘ্য কত y1। তাহলে এই পুরাটার থেকে যদি আমি সিডিটা বিয়োগ করে দিই বা y2 থেকে যদি y1 বিয়োগ করি তাহলে আমি কী পাবো এই ডিস্টেন্সটা পাইলাম ছোটো ডিস্টেন্সটা, মানে তোমার এটা তো বিসি পাবো, মানে y2 মাইনাস y1 কোন ডিস্টেন্সটা এই ছোটো ডিস্টেন্সটা। এখন ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যে একটা ত্রিভুজ পাইতেছি এ সি বি বা এ বি সি, এই যে ত্রিভুজ এ বি সি পাইতেছি এখানে এ বি সি, এটা একটা কি সমকোণী ত্রিভুজ কারণ এটা 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের মধ্যে তোমরা পিথাগোরাসের উপপাদ্য পাইছো কি আসলো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ঠিক আছে। তো অতিভুজ কোনটা এবি, তাহলে এবি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, ভূমি কত এসি, এসি স্কয়ার প্লাস লম্ব কোনটা বিসি, বিসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি কী হইব এবি ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ঠিক আছে। তো এসির ভ্যালু কত পুট করো, এসি কোনটা আমরা এসি হচ্ছে এইটা এই ডিস্টেন্সটা কত x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস আছে প্লাস বিসি কোনটা এই ডিস্টেন্সটা উপরের ডিস্টেন্স বিসি এটা কত y2 মাইনাস y1, তাহলে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এ বি ইজ ইকুয়াল টু আর রুট ওভার দিলে কী হয় প্লাস মাইনাস বসে রুটের আগে। তো এখানে কি এ বি কি তার দূরত্ব, তো দূরত্ব কোনো সময় নেগেটিভ ভ্যালু হয় না, তাহলে আমরা কী নিব শুধু প্লাস ভ্যালুটা নিব। তার মানে কি তা দূরত্ব এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটাই আমার দূরত্বের সূত্র ঠিক আছে। এটা কি দূরত্বের সূত্র। এখন এই সূত্র দিয়ে আমরা কি করুম দূরত্ব বাই করুম যে কোনো দুইটা বিন্দুর মধ্যে। তো এখানে x1 y1 আর x2 y2 মধ্যে যে দূরত্বটা কি তা দূরত্ব এ বি সমান সমান রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এই সূত্র দিয়ে সেটা আমরা পুরো চ্যাপ্টার করুম। ওকে, আরেকটা জিনিস কইয়া দিই, আরেকটা জিনিস হয়েছে গা তোমার ধরো এটা আমার একটা আমার এক্স অক্ষ এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এই এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে যে কোনো জায়গাতে ধরো এখানে 1 2 3 4 5 6 যেখানেই যাও না গেলে গা ধরো এই পয়েন্টটা নিলাম, ধরো এখানে এক্স ইজ ইকুয়াল টু 3 আছে, এখানে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান পাইতে গেলে হয় আমার উপরের দিকে যেতে লাগবো নয় আমার নিচের দিকে যেতে লাগবো। তো উপরের দিকে ওয়াইয়ের মান প্লাস ভ্যালু +1 +2 +3, নিচের দিকে -1 -2 -3। যদি আমার অক্ষের উপর জানতে চাই তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3-তে ওয়াইয়ের মান কত হয়ে যাবো গা 0 হয়ে যাবো গা। কেলে গা এখানে আমার আছে এখান থেকে তো আমি এদিকেও গেছি না এদিকেও গেছি না, তার মানে কি তা এক্স অক্ষের উপর এখানে ওয়াইয়ের মান 0। আমি যদি এখানে যাই ধরো এখানে এক্স ইকুয়াল টু 2 আছে, ওয়াইয়ের মান কত ওয়াই এখানে 0 হইব। কেলেগে আমি এখানে অক্ষের উপর নিছি এক্স অক্ষের উপর, সেমভাবে এখানে কো এখানে কো এখানে কো যে কোনো জায়গার মধ্যে এক্স অক্ষের উপর, তাহলে এক্স অক্ষের উপর কী হইব সবসময় ওয়াইটা 0 হইব। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হইব এক্স অক্ষের উপর, এটা তো এক্সের মান আর ওয়াইয়ের মান 0, এক্স মাইনাস 0 আর এক্স কমা 0 ঠিক আছে। এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। আর যদি ওয়াই অক্ষের উপর নেই ধরো এখানে ওয়াই, তাহলে এখানেও ধরো এখানেও ওয়াই ইজ ইকুয়াল টু কত ধরে নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু 1, কিন্তু এক্সের মান কত, এক্সের মান পাইতে গেলে তো আমার
হয় আমি এদিকে যাবো, এদিকে গেলে এক্সের প্লাস ভ্যালু পাবো 1 2 3 4, আর এদিকে গেলে কী পাবো মাইনাস ভ্যালু -1 -2 -3। তো আমি তো কোনো দিকে গেছি না, আমি ওয়াই অক্ষের উপরেই আসি। তাহলে ওয়াই অক্ষের উপর ওয়াইয়ের মান যদি 1 হয় তাহলে এক্সের মান এখানে কী হইব 0 হইব। তাহলে তুমি যদি এখানেও 0 হয় তুমি এখানে নেও, এখানে নেও, এখানে নেও, যে কোনো জায়গার মধ্যে ওয়াই অক্ষের উপর সব জায়গাতে কি এক্সের মান 0 পাবো। তার মানে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কী হইব এক্সের মান 0 পাবো, আর ওয়াই তো ওয়াই থাকবো, ওয়াই তো যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক 0, ওয়াই, আর এক্স অক্ষে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি x, 0। ওকে, তো বেসিক্যালি মেইনলি এই সূত্র দিয়ে আমরা সব ফর্মুলা অঙ্ক করুম। আরেকটা জিনিস না, এটা থাকবো, এটা আমরা এক্সারসাইজ আলোচনা করে দেবো। ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশন উদ্দূরই যথেষ্ট। এখন আমরা নেক্সট ভিডিওতে এক্সারসাইজ 7.1 করাম। ওকে, থ্যাংক ইউ।